এই আয়াতের অর্থ এত গভীর, যেখানে সর্বশক্তিমান আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি মুখের উপর ভর দিয়ে চলে সে কি আরও ভালোভাবে পরিচালিত হয় নাকি যে ব্যক্তি সরল সঠিক পথে চলে? কল্পনা করুন কিভাবে আপনি এই দুটি মানুষকে একই স্তরে ভারসাম্য বজায় রাখতে পারেন। তারা কখনো একই হতে পারে না। যে ব্যক্তি মুখের উপর ভর দিয়ে পড়ে থাকে, তারা জানে না তারা কোথায় যাচ্ছে। তারা নিজেকে আঘাত করছে, কিন্তু তাদের কোনো ধারণা নেই। তারা মাথা নিচু করে হাঁটছে, সামনে কি আছে তা জানে না, শুধু মুখ উল্টে হাঁটছে, মাঝে মাঝে হোঁচট খাচ্ছে। এরপর পরে গিয়ে মাঝে মাঝে সে কষ্ট পায়, কিন্তু তবুও সে বুঝতে পারে না যে মুখ নিচু করে অন্য মানুষের কথা শোনে। তারা এমন যাদের মনে একবার কোনো কিছু বলা হয়ে গেলে তার উপর স্থির থাকে। তারপর সে সেখানেই থেকে যায়। হয়তো তার বাবা মায়ের কাছ থেকে যা শিখেছে অথবা তার পরিবেশ থেকে যা শিখেছে শুধু তাই অনুসরণ করে, যদিও একরোখা। তাদের নিজস্ব কোনো চিন্তাভাবনা ছিল না। তাদের জীবন নামক ঘুড়ির লাটাই থাকে অন্য কারো হাতে। তারা কেবল তথাকথিত বড় মানুষ হয়েছে, হয়তো একজন শিক্ষক বা একজন অধ্যাপক অথবা একজন ডাক্তার বা প্রকৌশলী, যাই হোক, কিন্তু তবুও তারা সম্পূর্ণ অন্ধ। তারা জানে না জীবনের উদ্দেশ্য সম্পূর্ণরূপে। আর একই সময়ে সর্বশক্তিমান আল্লাহ তাআলা বলছেন, দেখো তোমরা কি তার তুলনা করতে পারো? যে ব্যক্তি সরল পথে চলমান, যে চোখ খোলা রেখে হাঁটে, সে জানে কি করতে হবে, সে জানে কি না করতে হবে। সে সংযমের সাথে হাঁটে, সে সত্যকে চেনে, গভীর চিন্তাভাবনা করে এবং তারপর কাজ করে। সে জানে সর্বশক্তিমান আল্লাহ তাআলার আদেশ অনুসরণ করতে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনাবলী মেনে চলতে। সে তার ইসলামের উপর চলে। তারা পবিত্র আল কুরআন, হাদিস ও সুন্নাহ থেকে জানে। তারাই সঠিক পথেই চলছে। হয়তো প্রথম ব্যক্তি, যে ব্যক্তি তার একান্ত নিজের ধর্মের উপর চলে। সে হতে পারে নামকরা একজন অধ্যাপক, প্রকৌশলী, আইনজীবী অথবা একজন ডাক্তার। যাই হোক, কিন্তু সে পথভ্রষ্ট। সে জীবনের উদ্দেশ্য জানে না। সে জানে না যে পরকাল আছে, অবশ্যই একদিন কবরে যেতে হবে। সে জানে না যে পুনরুত্থানের দিন সবাইকে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। কিন্তু অন্যদিকে যে ব্যক্তি সরল পথে থাকা একজন সরল মানুষ, হতে পারে সে একজন ক্লিনার, সে হতে পারে শুধুমাত্র একজন কেরানি, অথবা সে যে কোনো কিছু হতে পারে, তবুও সে জীবনের উদ্দেশ্য জানে। সে জানে যে সে এই পৃথিবীতে এসেছে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, তার নিজের ভেতরে, তার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে, তার সন্তানদের সাথে, তার সম্প্রদায়ের সাথে, তার সমাজের সাথে, নিজ দেশকে অর্থাৎ সবকিছুর সাথে। সে জানে কিভাবে সর্বশক্তিমান আল্লাহ তাআলার ইবাদত করতে হয়। সেদিনে 5 ওয়াক্ত আল্লাহ তাআলার ইবাদত করছে, রমজানে বছরে একবার রোজা রেখে, এবং সে সেই পথ অনুসরণ করছে যে পথে সে সমাজকে সাহায্য করছে। সে মানুষকে সাহায্য করছে, যদিও সে একজন সরল মানুষ, কিন্তু সে তার চেয়ে ভালো যে এক নামকরা ডাক্তার বা ইঞ্জিনিয়ার, যে পুরোপুরি মুখ থুবড়ে পড়েছে। কারণ সে দিক জানে না এবং সে বেঁচে আছে এবং সে মনে করে যে জীবনের কোনো উদ্দেশ্য নেই। হ্যাঁ, আমরা খাদ্য খাই, পান করি, আমরা অর্থ উপার্জন করি এবং আমরা কিছু অর্থ সঞ্চয় করি। এরপর আর কিছু জানা নেই। সর্বশক্তিমান আল্লাহ তাআলা যা জিজ্ঞাসা করবেন বিচারের দিন তোমাকে, তুমি এই পৃথিবীতে কি কি করেছিলে? তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করেছিলে কি তোমার জীবনে? সর্বশক্তিমান আল্লাহ তাআলার করণীয় এবং বর্জনীয় আসলে কি তোমার ছিল সেই সময়ে? তুমি জানবে যে হ্যাঁ, আমি সম্পূর্ণরূপে হারিয়ে গেছি, কারণ আমি অস্বীকার করেছিলাম। যখন আমি কারো কাছ থেকে মেসেজ পেয়েছিলাম, সে আমাকে সতর্ক করেছিল, অথবা আমি ইন্টারনেটে কিছু পড়েছিলাম, বা আমি কিছু দেখেছিলাম, অথবা আমি আল কুরআন পড়েছিলাম। আমি ইসলাম সম্পর্কে কিছু নিবন্ধ পড়েছিলাম যেখানে আল্লাহ তাআলার সত্য ধর্ম সম্পর্কে লেখা ছিল, কিন্তু আমি এইসব অস্বীকার করেছিলাম। আপনাকে এর জন্য অবশ্যই শাস্তি পেতে হবে। এই সূরাটির শুরুতে, অর্থাৎ সূরা আল মুলক, আয়াত 3-4-এ আল্লাহ তাআলা কি করতে বলেন? আমাদের তিনি উপরে তাকাতে বলেন, বিশাল মহাবিশ্বকে দেখতে বলেন। সুম্মার জিল বাসারা কারাতাইনি ইয়ান কালিব ইলাইকাল বাসারু খাসিয়াও ওয়াহুয়া হাসির। অর্থাৎ তুমি দৃষ্টি ফিরাও একের পর এক। অর্থাৎ বারবার দেখো, সেই দৃষ্টি অবনমিত ও ক্লান্ত হয়ে তোমার দিকেই ফিরে আসবে। অর্থাৎ এই বহুবিশ্বের মধ্যে আপনার চারপাশে যা আছে তা দেখতে পাবেন আল্লাহ তাআলার মহিমাগুলো, তার রাজত্ব। এটার ব্যাপ্তি এতই বিশাল যে তা আমাদের ধারণ করার ক্ষমতার বাইরে। একজন ঈমানদার ব্যক্তি যখন
আকাশ ও জমিনের সৃষ্টি সম্পর্কে গভীর চিন্তাভাবনা করে তারা এই সিদ্ধান্তে পৌঁছায় যে, হে আমাদের প্রতিপালক, আপনি এসব অনর্থক সৃষ্টি করেননি। আপনি পবিত্র মহান। সুতরাং আপনি আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন। তারা আরও বলে, আমাদেরকে সহজ সরল পথে পরিচালিত করুন। আমরা একজনকে সত্যের দিকে আহ্বানকারীর অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা শুনেছি এবং আমরা ঈমান এনেছি। মহান আল্লাহ তাআলা বলেন, বলে দাও, তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন আর তোমাদেরকে দিয়েছেন শোনার ও দেখার শক্তি আর অন্তঃকরণ। তোমরা খুব অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করে থাকো। তাই এখন প্রতিটি বিষয়ে চিন্তা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উনি বলেন, হে নবী, আপনি বলুন, তিনি আমাদের সৃষ্টি করেছেন এবং তিনি যা করেছেন তা হল তিনি আমাদের তিনটি জিনিস উপহার দিয়েছেন: শ্রবণশক্তি, দৃষ্টিশক্তি আর গভীর অন্তঃকরণ। কিন্তু সর্বশক্তিমান আল্লাহ তাআলা শেষে বলেন, তোমাদের মধ্যে খুব কম লোকই আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। এবং এটাই বড় সমস্যা যে আল্লাহ তাআলা আমাদের দান বর্ষণ করছেন, কিন্তু তবুও আমরা পরোয়া করি না। আমরা আসলেই খুব কম জানি আমরা সর্বশক্তিমান আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ নই। কল্পনা করুন যে আজকাল বিজ্ঞান, প্রযুক্তি, চিকিৎসা এবং এই সমস্ত কিছুর সময় আপনি জানেন ডাক্তার আর বিজ্ঞানীরা তারা জানেন যে একটি শিশু যখন তার মায়ের গর্ভে থাকে তখন প্রথম জিনিস বিকশিত হয় তা হচ্ছে শ্রবণশক্তি। কল্পনা করুন, এখন এই কুরআন নাজিল হয়েছে 14 বছরেরও বেশি আগে। সেই সময় কোনো ডাক্তার, কোনো বিজ্ঞানী কিছুই ছিল না। তাই এটি নিশ্চিত করে যে এই আল কুরআন ছিল একমাত্র উৎস এবং সর্বশক্তিমান আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা, মহাবিশ্বের প্রভু, যিনি একমাত্র উপাসনার যোগ্য, এবং সর্বশক্তিমান আল্লাহ তাআলাই একমাত্র উৎস যেখান থেকে তুমি সঠিক তথ্য পেয়ে যাবে। তুমি সঠিক পথ দেখতে পাবে, তুমি দেখতে পাবে কোনটা ভুল, তাই তুমি তা এড়িয়ে চলবে, এবং তুমি দেখতে পাবে কি সঠিক এবং তুমি তা অনুসরণ করবে, কারণ শোনার পর এবং দেখার পর তোমার হৃদয় নিশ্চিত করবে। কিন্তু এত কিছুর পরেও অনেক লোক, তারা আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তাদের মধ্যে অন্তর্ভুক্ত করুন যারা শুনে যা সঠিক এবং সত্য, এবং অনুসরণ করে যা আমাদের হৃদয়ে সঠিক বলে মনে করে। আমি সর্বশক্তিমান আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা করি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم. قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون.